রাতে 3:03 গ্যাস পাম্পে বয়ে আছি। গাড়ি আসবে কি আসবে না পেট্রোলের তাও সন্দেহ, কনফার্ম না। আমাদেরও তো ফ্যামিলি আছে, আমাদেরও তো চলতে হয়। গাড়ি চালানো বাদ দিয়ে দিতে হবে ভাই। থেকে সিরিয়াল হবে, এখান থেকে আসতে পারবে না। না না ভাই, আসার দরকার নাই তো ভাই। ওই লোকগুলা কি করছে ভাই? আপনি যাইতে পারবেন না ভাই। এই গাড়িতে আসবে এখানে। আপনি ছিলেন না ভাই। ঝামেলা করেন না ভাই, পিছে চলে যান। আমরা অনেক পিছে। আমি আপনার আগে যাওয়ার কোনো দরকার নাই। আপনি পিছে সিরিয়াল থেকে আসেন, আপনি আগে যান। সরকার কি কি পরিকল্পনা করতেছে আল্লাহই ভালো জানে। রাতি না থাকলে তো এখন যখন আসতাম তাহলে তখনই পাইতাম। এর আগে কখনো এই ভোগান্তিতে পড়ি নাই ভাই। এই এই ফার্স্ট টাইম এরকম ভোগান্তিতে পড়তেছি। আমি ভুগতেছি আপনি এক সপ্তাহ হচ্ছে। সকালে 8টার দিনে আপনি রাতে 10টা পর্যন্ত নর্মাল ডিউটি। আর তেল নিতে আসলে তো সারা রাত সারাদিন বয়ে থাকতে হয় তেল নেওয়ার জন্য। মানুষের এইভাবে ভোগান্তি, বলতেছে পর্যাপ্ত তেল আছে, কিন্তু সে তেল গেল কোথায় যায়? সরকার তো বলতেছে যে তেল আছে, কিন্তু আমরা পাম্পে এলে তেল পাই না। কিন্তু এটাতে কোন জায়গায় আটকে আছে এটা সরকার জানে আর আল্লাহ জানে। আমাদের তো একটা দৈনিক টার্গেট থাকে যে 500-1000 টাকা ইনকাম করব, কিন্তু আমরা তো মনে করেন 500 টাকা ইনকাম করলে সারাদিন চালায় আবার পাম্পে সিরিয়াল ধরতে হয়। আমরা কি 500 টাকার তেল নিব না ঘরে বাজার নিব? সবাই আমাদের দেখতে হবে, কিন্তু কষ্টটাকে ভাগ করে নেয় না। এটা আসলে কৃত্রিম প্রাকৃতিক, এটা দুয়েই বলা চলে, কেননা আমরা তো বাইরের দেশের উপরে ডিপেন্ড করি এই ফুয়েলটা। এখন এক্সপোর্ট ইম্পোর্টের উপরে একটা চাপ আছে। দ্বিতীয়ত আপনার হচ্ছে আমাদের গ্রাহকের চাহিদা পূর্বের তুলনায় একটা ওই যে মানে হুজুগে বলা চলে যে লাগবে না তারপরেও নিয়ে রাখবো, এইরকম একটা চাপ আছে। দ্বিতীয়ত আমরা ডিপো থেকে তেল সংগ্রহ কম পাচ্ছি। আমাদের যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ ফুয়েল পাচ্ছি না। আমার চাহিদা ধরেন যে 20,000 লিটার, আমি সেখানে তেল পাচ্ছি হচ্ছে 9,000 লিটার। এখন বাদবাকি তেলটা আমি হচ্ছে কিভাবে মানুষকে দেব? আমার গ্রাহকের চাহিদার তুলনায় আমি তেল পাচ্ছি না।